ডাকিয়া বিনা কৃষ্ণ একবার হরি 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 বলে দাদা কলির জীবের দ্বারে গিয়ে কলির জীব এরা হলো অন্ধ। কলির জীব এরা চোখ থাকতেও অন্ধ। কেন জানেন? এটা হলো শুক্রাচার্যের অভিশাপ। ও মায়েরা, শুক্রাচার্য কে ছিল জানো? শুক্রাচার্য জানো কে ছিল? তাও জানো না? বাবারা জানেন শুক্রাচার্য কে ছিল? দেবতাদের গুরুদেব হলেন বৃহস্পতি, আর অসুরদের গুরুদেব হলেন শুক্রাচার্য। তো যেদিন বলি মহারাজ দানবগ্রত যজ্ঞ করেছিল, ভগবান ছোট্ট বানর অবতারে গিয়েছিল বলির জন্য। শুক্রাচার্য দূর থেকে ভগবানকে দেখেই চিনতে পেরেছিল। সঙ্গে সঙ্গে বলিকে ডেকে বললেন, বাবা বলি, আর তোমার যজ্ঞ করতে হবে না, সবকিছু গুটিয়ে শীঘ্র করে ঘরে চলো। বলি মহারাজ ডেকে বললেন, গুরুদেব এখনো তোমার যজ্ঞ পূর্ণ হয়নি। বলে, বাবা আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে বলছি আর করতে হবে না। তাহলে কিন্তু একজন সৎ ব্রাহ্মণ এসেছে দ্বারে, তাকে কি করে ফেরায়? শুক্রাচার্য ডেকে বললেন, বাবা বলি, তুমি আর যাই করো ওই মানুষটাকে দান করতে যাও। কেননা ওই মানুষটাকে যদি দান করতে যাও তুমি সর্বহারা কাঙাল ভিখারি হবে। বলি মহারাজ ডেকে বললেন, গুরুদেব ভাগ্যের লিখনে যদি থাকে আমি সর্বহারা কাঙাল হব, ভিখারি হব, আমার তাতে ক্ষতি নেই, দুঃখ নেই, কিন্তু এসেছে যখন আমি তাকে ফেরাতে পারবো না। কোনো কথা না শুনে বলি মহারাজ সেদিন ওই ব্রাহ্মণ বেশে ভগবানের সামনে গিয়ে করজোড় করে দাঁড়িয়েছে, হে ব্রাহ্মণ দেব, বলুন আপনার কি প্রয়োজন? বলে, পারবে বলে দিবে? বলে, দেবো বলেই তো এলাম। বলে, বেশি কিছু না, মাত্র ত্রিপাল ভূমি জায়গা। বলি মহারাজ একটু হাসতে হাসতে বললেন, মাত্র ত্রিপাল ভূমি জায়গা? বলে, এসে উত্তর দিলে হবে না, তোমাকে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। তো ত্রিসত্য অঙ্গীকার করতে গেলে আশ্রম করতে হয়। এই যে সৎ গুরু যারা হয় এরা কোনোদিন শিষ্যের অমঙ্গল প্রার্থনা করে না। এই যে শুক্রাচার্য কি করেছিলেন, ওই যে সুবর্ণ ভৃঙ্গারের জল দিয়ে আশ্রম করবে, তো এখন ওই আশ্রমের নলের মুখে ছোট্ট কীটরূপ ধরে ওই নলের মুখটাকে বন্ধ করে দিলেন, যেন জল বের না হতে পারে। জল যদি বের না হয় আশ্রম হবে না, আশ্রম না হলে ত্রিসত্য অঙ্গীকার হবে না, আর ত্রিসত্য অঙ্গীকার না হলে বলি সর্বহারা কাঙাল ভিখারি হবে না। বলি মহারাজ ভিঙ্গারটাকে উপর করে চমকে উঠতেন, ব্যাপার কি, জল আসছে না কেন? ভগবান তো জানে জল মধ্যে কে বসে আছে। একটু হাসতে হাসতে ওই কোটি দেশ থেকে একটা কুশ নিয়ে বললেন, বলি অনেকদিন ব্যবহার হয় না তো, ভেতরে ময়লা পড়ে গেছে, তুমি এক কাজ করো, এই কুশটাকে নিয়ে ভালো করে নলটাকে পরিষ্কার করে দাও। বলি তো জানে না ভেতরে কে বসে আছে। সঙ্গে সঙ্গে ওই কুশটা নিয়ে নলের মধ্যে ঢুকিয়ে যখনই আঘাত করেছে, আর সেই কুশের আঘাত গিয়ে লেগেছিল শুক্রাচার্যের দক্ষিণ নয়নে, আর নয়নটাকে জন্মান্তরের মতো হারিয়ে সেদিন ভগবানের সামনে দাঁড়িয়ে বলেছিল, ভগবান আজ আমার ভক্তের হাতে আমার নয়ন অন্ধ করে দিল, আজ আমার তো এক চোখ অন্ধ। আমি কথা দিলাম আগত কলিকালে তোমার ভক্ত যারা হবে এদের দুটি চোখ থাকবে, এরা হবে অন্ধ। তোমাকে সম্মুখে দর্শন করে প্রণাম করবার ইচ্ছা অন্তরে জাগবে না। বাবা আমরা কি এর বাইরে? আজকে ভগবানকে দেখে আমরা চিনতে পারছি না, আমরা ভুলে গেছি আমরা কেন জগতে এসেছি। মোহ মায়ার সংসার, এই সংসার মোহ মায়াটাকে ত্যাগ করো। একবার নয়ন মেলে চেয়ে দেখো তুমি কে, কি তোমার কর্তব্য, কি তোমার পরিচয়, কেন তুমি এসেছো, কি তোমার ধর্ম, কি তোমার কর্ম। বল, এই যে আমার করে গেলাম, ধরে রাখলাম, আর কিছুদিন গেলেই ছেলে মেয়ে বলবে যে বুড়ো মরবে কবে চাবিটা পাবো। এই বুড়ো মরবে কবে চাবি পাবো এই চিন্তা করার আগে যার জিনিসটাকে বুঝিয়ে দাও, কেননা তুমি মরলে তারাই তো পাবে। ঠিক পাবে না, শুধু শুধু আঁকড়ে ধরে লাভ আছে। যদি পারো, আর সময় নেই, একটু নিভৃতে তার কথা ভাবো, আর সময় নেই। আর যে কখন যেতে হবে বাবা আমরা কেউ বলতে পারি। এই যে মিছে মায়ার সংসারটা কেমন জানেন? একটা ঘটনার কথা না বলে পারছে না, যারা কাপড় কাছে তাদের কি বলে? সাহা মশাই।
দোপা নদীর পাড়ে প্রত্যেকদিন একটা গাধার পেটে কাপড় নিয়ে কাপড় কাচতে যায়। আজকেও গেছে পাশেই বট গাছে শিকড়ের সঙ্গে গাধাটাকে বেঁধে কাপড়টা কাচে। আজকে গিয়ে মাথায় হাত দিয়ে চিন্তা করছে, কেন জানেন? গাধা নিয়ে গেছে, কাপড় নিয়ে গেছে, কিন্তু গাধাওয়ালা দড়িটা নিতে ভুলে গেছে। মুখে হাত দিয়ে বসে আছে। এখন ওই সময় এক ভক্ত বাবা যে পথ দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে বললেন, কি গো গোপা দাদা, এমন করে মুখে হাত দিয়ে বসে আছে কেন? বলে, আর বলো না, এসেছিলাম কাপড় কাচতে, কিন্তু এখন এসে আমি একটা মহাসংকটে পড়ে গেছি। না পাচ্ছি কাপড় কাচতে, না পাচ্ছি গাধা পাহারা দিতে, এখন যে কি করবো? তাহলে এই নিয়ে এত চিন্তা। আরে বাবা, আমার সঙ্গে চলো, আমার কাছে সবকিছু সমাধান আছে। কোথায়? তুমি গাধাকে প্রত্যেকদিন যেখানে বাঁধো, সেই বট গাছের শিকড়ের নিচে বলছে, এই শিকড়ের সঙ্গে আমি গাধাটাকে বাঁধি। মানে আজকেও বাঁধো। বলে, আমি যে দড়ি জানি বাঁধবো কি করে? বলে, তোমার ওটা গাধা তো, প্রত্যেকদিন যেভাবে বাঁধো আজকেও ঠিক তেমনি তেমনি করে মিছে মিছে করে বাঁধো, মিছে মিছে করে বাঁধো। হাত ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকদিন যেভাবে বাঁধো আজকেও বাঁধো। এই যে সেইভাবে হাত ঘুরিয়ে যখনই বেঁধেছে, গাধাটা শিকড়ের নিচে শুয়ে পড়েছে। কাপড় কেচে রোদে শুকিয়ে বিকালবেলা যখন ঘরে ফিরবে, গাধাকে আর উঠাতেই পারছে না। চিন্তায় পড়ে গেল, দোকান দেবার গাধা উঠছে না কেন? তার নিশ্চয়ই ওই বাবাজি কোনো মন্ত্র করে গেল, আসুক এই কথা। দোপা বসে আছে, বাবাজি যখন ওই পথ দিয়ে ভিজছে, দোপা কি বলছে, ও বাবাজি, তুমি তো সুবিধের লোক নয় আমার সঙ্গে। আর বাবা, আমার গাধা যে সেই সকালে শুয়েছে, এত চেষ্টা করছি উঠাতে পারছি না। বলে, মশাই, গাধা যে উঠবে, গাধাকে খুলেছ? বলে, মস্করা করার একটা লিমিট কেন? আমি বাঁধেই এটা খুলবো কি? বলে, এটা তুমি জানো, কিন্তু তোমার গাধা তো জানে। প্রত্যেকদিন যেভাবে নিচে নিচে করে খোলো, আজকেও খুলে দাও, দেখবে তোমার গাধা উঠে দাঁড়াবে। যেই খুলে দিয়েছে অমনি গাধা উঠে দাঁড়িয়েছে। মহাজন বললেন, বাবা, এই সংসারে আমরা যারা আছি, আমরাও সেই গাধার মতো নিচে মায়ার বন্ধনে আবদ্ধ। আপনি যদি মনে করেন আপনি বাধা, তবেই আপনি বাধা। যদি মনে করেন আপনি মুক্ত, জগতের কোনো বন্ধন আপনাকে বেঁধে রাখতে পারবে। এই সংসারে বসে ভজন অত্যন্ত কঠিন, কেননা কামনার সংসার তো এই সেই রামকৃষ্ণ ঠাকুরের মতো সংসারে বসে ভজন করা সেই মাতালের কাশি যাত্রার মতো। আর একটা ঘটনার কথা না বলে পারছি না। দুই মাতাল মদ্যপানে আসক্ত হয়ে, নেশায় আসক্ত হয়ে গঙ্গার তীরে গিয়ে, দক্ষিণেশ্বরের ঘাটে গিয়ে চাঁদনি রাতে এক মাতাল আর এক মাতালকে ডেকে বলছে, আরে ভাই, আজকে আর ঘরে ফিরে যাবো না, চল আজকে কাশি যাত্রা করে আসি। কাশি যাত্রা করবি? এত দূরের রাস্তা যাবি কি করে? তাহলে কেন? ওই যে নৌকা বাঁধা আছে, এই যে দুইজন নৌকায় উঠে নৌকা বাওয়া শুরু করে, সারা রাত নৌকা বাইছে। ভোরবেলা একজনের নেশাটা কেটে গেছে, একজন আরেকজনকে ডেকে বলছে, আরে ভাই, সারা রাত নৌকা বাইলাম, কিন্তু এখনো তো চন্দননগর বেরোতে পারলাম না। আরেকজন ডেকে বলছে, ধুর মাতা, চন্দননগর কি বলছিস রে, এখনো তো দক্ষিণেশ্বরই বেরোতে পারলাম না, ওই তো মন্দির দেখা যাচ্ছে। তাকিয়ে দেখে সারা রাত নৌকা বাইছে বটে, কিন্তু নৌকাটা বাঁধা ছিল যে দড়ি দিয়ে, সেই দড়িটাই তুলতে ভুলে গেছে। সংসার সাগরে হরি নামের দড়িটা বাইতে, আগে আসক্তির দড়িটাকে খুলে। এই আসক্তির দড়িটাকে যতদিন খুলতে না পারবে, ততদিন পর্যন্ত গৌর গোবিন্দ কৃপা লাভ করতে পারবে। এই যে মিছে মায়ার সংসার, যেখানেই সুখ আছে আমরা পাগলের মতো ছুটে, এই যে এত সুখের পেছনে ছুটছি, এই ভাগবত ধামে বসে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি সত্যিই সুখে আছি? কি বাবা বলতে পারবেন? বাবা, এরা বলতে পারবে? ভবের নাট্যশালায় আমরা শুধুমাত্র সুখে থাকার, ভালো থাকার অভিনয় করছি মাত্র, আমরা কেউ সুখে না। আমরা কেউ দুঃখকে বরণ করতে চাই। দুঃখকে একমাত্র তারাই বরণ করে যারা সময় থাকতে গৌর গোবিন্দের ভজনের পথে এসেছে। এই জগতের ভক্ত যারা হয়, এরা কখনো নিজের সুখ চায় না। কামনার সংসার ফেলে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে দিবানিশি দুটি নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদে, আর কেঁদে কেঁদে গৌর চরণে মিনতি করে বলে, গৌর হে, আমি তোমার কাছে সুখ চাই, তুমি আমায় সুখ দিও না, কেননা সুখ পেলে যদি প্রভু আমি তোমায় ভুলে যাই। এই জগতের যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা যা দিতে পারো তুমি আমায় না, শুধু এইটুকু করুণা করো, এই কামনার সংসার ফেলে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে যেন তোমার ভক্ত বৈষ্ণবের বাজারে
হরি বলে, কৃষ্ণ বলে, গৌর বলে যাদের দুটি নয়ন, সেই ভক্তের চরণ খালি হৃদয় মাঝে সেই ভক্তের দুটি চরণ যুগল হৃদয়ের মাঝে আমি আর কিছু পারি বা না পারি প্রভু, যেন দুটি নয়ন জলে গৌর বলতে বলতে পারি।
আমি যত আমি সুখে থাকি আর দুঃখে থাকি যেন হাগুর বলে আমি কাঁদতে পারি। আমি সুখে থাকি আমি দুঃখে যেন তোমার নাম কাঁদিতে পারি। আমি গৌর তোমার হলাম বলে যেন আকুল প্রাণে আমি ডাকতে পারি। ওর তোমার গোলামে প্রাণে রাখিতে পারি। ঠাকুর তোমার হলাম বলে আমি নয়ন জলে তোমায় ডাকতে পারি। এই নদী ওই পথে পথে যেন আকুল প্রাণে ডাকতে পারি। এই নদী পথে পথে যেন গৌর বলে ডাকতে পারি। তোমার হলাম বলে নয়ন জলে ডাকতে পারি। গৌর তোমার হলাম বলে নয়ন জলে ডাকতে পারি। প্রাণ দে বহু তুলে সেই গৌর হরি একদিকে লীলা একদিকে জীব শিক্ষা। রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর তো কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। আজকে কৃষ্ণ ভাবে বিভোর হয়ে ভাবনিধি গৌর হরি সুরধরি গঙ্গার তীরে পুরবের ভাবে প্রেমে বিভোর হয়ে সবার সন্তানকে সঙ্গে করে খেলা খেলছে। খেলার ছলে জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন। খেলাটা কেমন? মহাজন বললেন, আরে খেলা এ বিনোদ খেলা